আসসালামু আলাইকুম। আমি আনাফ রিয়াদ। আজ হচ্ছে আমার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আজ আমি যাচ্ছি আমার বাংলা পরীক্ষা, যা আমার ফার্স্ট পরীক্ষা ছিল এসএসসি পরীক্ষা এবং জীবনের ১ম বোর্ড পরীক্ষার ১ম পরীক্ষা। সেই পরীক্ষার এক্সপেরিয়েন্সটা আজকে শেয়ার করতে যাচ্ছি। বিশেষ করে প্রথমত শেয়ার করতে যাচ্ছি আমার জার্নি। প্রথমত একটা বিষয় আমার লক্ষ্য করা ছিল যে তখন দৃষ্টিকটু ছিল। লক্ষ্য বলব না, দৃষ্টিকটুই বলব। কারণ হচ্ছে যাওয়ার সময় আমি সবসময় বেশিরভাগ সময় পরীক্ষার ক্ষেত্রে সিএনজি করেই যাই। কারণ হচ্ছে আ জ্যাম থাকলে অন্যভাবে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সিএনজি করে যাওয়ার ক্ষেত্রে সিএনজিওয়ালারা যথেষ্ট পরিমাণে পেন দিয়েছে আমাকে। ওরা মানে ভাড়া অতিরিক্ত আদায় করার পাশাপাশি তাদের বিহেভিয়ারটা আমার একটা মনে অনেক কষ্ট দিয়েছে। তারা আমাকে মানে পাত্তা না দেওয়ার বিষয়গুলো, এই বিষয়টা আমি লক্ষ্য করেছি। যেন মনে হচ্ছে যে তাদের কোনো প্যাসেঞ্জারের অভাব নেই। ওরা আমাদেরকে যে আন আন না পাত্তে নিচ্ছে, এরকম একটা ভাব লক্ষ্য করেছি। এই এই বিষয়টা আমি মানে ভালোভাবে দেখতে পাচ্ছি না। এরপর আসা যাক আমার পরীক্ষা সেন্টার নিয়ে। পরীক্ষা সেন্টার ছিল আমার সিএনডি পুলিশ লাইনে, যা চট্টগ্রামের একটা স্বনামধন্য স্কুল। প্রথমত বলতে চাই ওদের গার্ড বিষয়। ওদের গার্ড ছিল সচরাচরভাবে পুলিশ থাকে। এবারও পুলিশ ছিল এবং যথেষ্ট পরিমাণে ভালো গার্ড দিয়েছে পুলিশরা। কমপক্ষে আ ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য গার্ডের শুধু ফ্রন্টেই ছিল এবং ভিতরে তো পুলিশ অহরহ ছিল। ওরা নিজেদের কাজ করছিল। যাই হোক না কেন, বিষয়টা ভালো লেগেছে। মানে গার্ডের বিষয়টা, ওরা সেফটির বিষয়টা অনেক ভালোভাবে দেখেছে। এরপর আসা যাক মানে পুলিশ লাইনে এনভায়রনমেন্ট। পুলিশ লাইনে ঢোকার পরে একটু উঁচুভাবে আমাদের ক্লাসরুমে যেতে হবে। একটু উঁচু ছিল, উঁচু পাহাড়ের মতন রাস্তা। একটু কষ্ট হয়। সেটা একটা মানে কি বলবো? একটু কষ্টই হয় মানে এত উঁচুতে আমরা সচরাচর উঠি না। মানে স্কুল থাকে না। আমাদের স্কুল যেহেতু নাসিরাবাদ বয়েজ ছিল, আমরা এরকম স্কুল দেখি নাই। আমাদের বয়েজ স্কুল সমতলে সমান ছিল। তো আমাদের কেন একটা অকওয়ার্ড লেগেছে। যাই হোক, একেক স্কুলে একেকটা এনভায়রনমেন্ট তো স্বাভাবিক। এরপর আমার লক্ষ্য ছিল পাঁচ-বেলার উপর। আমার এতটা কষ্ট পেয়েছি মানে কি বলবো? আমার স্কুল লাইফে আমি জীবনেও ৫ সালের উপরে কোনো সময় ক্লাস করি নাই বা উঠতেও প্রয়োজন হয়নি। কিন্তু এসএসসি পরীক্ষায় এমন একটা অ অস্বাভাবিক এক্সপেরিয়েন্স, একটা মানে শরীরের উপর চাপ ক্রিয়েট করে ৫ সালের উপর উঠে। সো ১২ টা পরীক্ষা দিয়ে এসেছি। দিয়ে আসার পরে এখন মনে হচ্ছে যে ৫ তার উপর মানে ওঠাটা একদিক দিয়ে মানে শরীরের দিক থেকে মানে একটু ভালো রেসপন্স দেয়। শরীরের মেদ চর্বিগুলো কমাতে পারে। কিন্তু পরীক্ষার সময় এটা একটু উইক করে দেয়। শরীরের এনার্জিটা কমিয়ে দেয়। আমি বলতে চাই যে মানে নিচের তলায় যতটুকু সম্ভব পরীক্ষার সিটগুলো ফেলানো দরকার ছিল। এখন আসা যাক আমার পরীক্ষা কক্ষের এনভায়রনমেন্ট নিয়ে। পরীক্ষার কক্ষে আমি প্রবেশ করার পরে যা আমার চোখে ১ম পড়েছে যে সিটগুলো। আমরা সরকারি স্কুলে পড়ার পরেও আমার এত বাজে সিটে কখনো বসিনি। সত্যি কথা বলতে আমাদের সিটগুলো যথেষ্ট পরিমাণে ভালো ছিল। কিন্তু পুলিশ লাইনের স্কুলের সিটগুলো মানে কি বলবো? অনেক পুরাতন। এই জিনিসটাই আমার খারাপ লেগেছে। ৫ তলার উপরে ওঠার পরে এরকম সিটে বসা এক কামও ছিল না। আর সিটগুলো বরাবরই অনেক নিচু ছিল। আমাদের স্কুলের কিন্তু নাসিরাবাদ বয়েজে এত কিছু সিট থাকে না। ছোট বাচ্চাদের ক্লাসরুমের সিট নিয়ে এনে দিয়েছে মনে হচ্ছে না। এরপরে আসা যাক এই বিষয়গুলো পরীক্ষা কিভাবে হয়েছে। পরীক্ষা ৪০ থেকে ৩৫ মিনিট থাকে।
স্যাররা এসে খাতা দিয়ে, ওএমআর দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কিভাবে আমরা পরীক্ষার প্রেসক্রিপশন যে বিষয়গুলো এবং ওই আমাদের যে দিতে হয় অ্যাটেন্ডেন্স শিট গুলো কিভাবে ফিল আপ করতে হবে ওই বিষয়গুলো আমাদেরকে বলেছে। যারা আমার জুনিয়র রয়েছে তাদের একটা উদ্দেশ্যে আমি একটা জিনিস বলে দিতে চাচ্ছি যে পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে ৩ টা জিনিসের উপর খেয়াল রাখতে হবে। এক, ওএমআর, সেকেন্ড তো হচ্ছে আমার সিকিউ খাতা, থার্ডটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট। এই ৩ টা জিনিস থাকবে। অ্যাটেন্ডেন্স শিটটা আমাকে ২ বার দেয়া হবে। ১ম বার হচ্ছে আমার এমসিকিউটা ফিল আপ করতে হবে। এটা এমসিকিউ টু দিয়ে ফিল আপ করা যায় এবং সেকেন্ড বার হচ্ছে সিকিউ যখন দিয়ে দিবে সিকিউ পেপার কোশ্চেন দিয়ে দিবে তখন গিয়ে সিকিউটা ফিল আপ করা হয়। ওটা হচ্ছে পরীক্ষায় চলাকালীন হয়। তো অনেক সময় আবার এমসিকিউ চলাকালীনও এই বিষয়টা করতে হয়। ওই এমসিকিউ চলাকালীন এই বিষয়টা খুব বিরক্তিকর। কারণ হচ্ছে এমসিকিউর সলভ করার ক্ষেত্রে টাইমটা আমার কনজিউম করে ফেলে এই অ্যাটেন্ডেন্স দেওয়ার শিটটা। সবাইকে লক্ষ্য রেখে এই বিষয়গুলো ফিল আপ করার কথা বলবো। এরপর আসা যাক আমার ওভারঅল এক্সপেরিয়েন্স নিয়ে ১ম দিনে। বাংলা পরীক্ষাটা এমসিকিউটা একটু ঘোরানোর চেষ্টা করেছে কবিতার লাইন দিয়ে, সেটার মূল্যটা জানতে চাই। যা আমাদের অনেকেই জানে না এবং প্রভাস বন্ধু থেকে একটা এমসিকিউ এসেছিল যা অনেকটাই কনফিউশন ছিল। আমি বলতে চাই যে মানে বোর্ড পরীক্ষা হিসেবে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছে, সবগুলো কোয়েশ্চেনই ছিল ভালো। আমি সন্তুষ্ট যে কোয়েশ্চেনে পরীক্ষা দিতে পেরে। এবং লাস্ট একটা জিনিস বলতে চাই, সিএম রিভলিউশনারি স্কুলে টিচাররা যথেষ্ট আন্তরিক ছিল না, এটাই বলতে চাই। এবং সব টিচারকে একই জিনিস বলতে চাই না, অনেক টিচার অ্যাভয়েড করে গেছে, আবার অনেক টিচার একটু বেশি কড়াকড়ি করার চেষ্টা করেছে, ডিসিপ্লিন করার চেষ্টা করেছে, যা আমি আমার দৃষ্টিকোণ থেকে মনে করি ভালো। আবার অনেক ক্ষেত্রে আমি মনে করি যে ইনডিসিপ্লিনতা মেনটেন করেছে, মানে এভয়েড করে গেছে। আমার সামনে দেখছি যে একজন আরেকজনকে বলে দিচ্ছে বা বলে দেওয়াটাও আমি মনে করি যে বলতে পারে, মুখে মুখে বলতে পারে, কারণ এখানে তো আর কোনো নকলের বিষয় আসছে না। কিন্তু দেখাচ্ছে যে খাতা খুলে দেখাচ্ছে, কিন্তু স্যাররা কোনো বিষয়ে এই বিষয়ে কোনো তৎপরতা দেখাচ্ছে না। এই বিষয়গুলো একটু আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে, কারণ আমি নিজে দেখছি না, অন্যজন দেখাদেখি করে ভালো এক্সাম দিয়ে যাচ্ছে, কিন্তু আমি নিজে দেখতে পারছি না আমার এক্সাম কেন আমি নিজে পড়ালেখা করার পরে এরকম এক্সপিরিয়েন্সটা পাওয়ার পরে নিজের মধ্যে অনুভূতিটা অনেক কি বলবো অনেক ডিসঅ্যাপয়েন্টিং। কারণ এতদিন ধরে আমরা যেভাবে যে পরীক্ষা দিয়ে এসেছি স্কুল বা কোচিং সেন্টার বা যেখানে হোক না কেন, আমরা এভাবে দেখাদেখি করিনি। কিন্তু আমাদের পাশে ছিল বাওয়া স্কুল। বাওয়া স্কুলের বলবো যে সব মেয়ে এত ভালো ছিল না, মানে আমাদের সাথে যে হয়েছিল পড়াশোনা ওরা এভারেজ লোয়ার, ওরা নিজেরা পড়ার থেকে আমাদের উপর ডিপেন্ড বেশি ছিল, এটাই বলতে চাই। এবং পাশাপাশি আমার অনেক এমসিকিউ ভুলে গেছে আমার পাশে বসা স্টুডেন্টদের জন্য। এবং আমি লাস্টে একটা বিষয়ে সবাইকে অবগত করতে চাই যে নিজে যা পারি তাই যেন প্রথমে ফিল আপ করে ফেলি, এবং যেগুলো পারি না ওগুলো চোখ বন্ধ করে অন্যজনের উপর ছেড়ে দিই। এখন নিজে পারা জিনিস যখন অন্যজনকে জিজ্ঞেস করা হয়, তারপর দেখি যে ওই পারা জিনিসও ভুলে যায়। সেজন্য বলতে চাই যে একটু অল্প হলেও যেগুলো করেছি ওগুলো যতটুকু পারছি সেগুলো নিজের মতন করে ফেল করে ফেলার যেটা টোটালি পাচ্ছি না, তো অন্যজনের উপর ডিপেন্ড করা যায়। কারণ হচ্ছে নিজে যখন পাচ্ছি না অন্যজনের উপর ডিপেন্ড করে অ্যান্সার দিয়ে দেওয়া যায়। কিন্তু পারা জিনিসের জন্য ডিপেন্ডেন্ট হয়ে মিলাতে যাওয়ার তখন এটা ভুলে গেছে।